আজ এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। রেজাল্ট যখন তুমি দেখেছো, তোমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। পুরো পৃথিবীটাই অন্ধকার। মনে হচ্ছে সব শেষ। তুমি হতাশ, তোমার পরিবার হতাশ। এখন ভাবছো বন্ধুদের সামনে মুখ দেখাবো কি করে। কিন্তু থামো, একটু ভাবো তো, একটা পরীক্ষার রেজাল্ট কি তোমার পুরো জীবনটা নির্ধারণ করে দিতে পারে? তুমি হয়তো ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলে, কিন্তু কি কারণে সেদিন হয়তো তুমি ভালো করে লিখতে পারোনি। হয়তো তোমার শরীর খারাপ ছিল, মন ভালো ছিল না, তুমি হয়তো অসুস্থ ছিলে, বা প্রশ্নটাই বুঝতে পারোনি। রেজাল্ট খারাপ হয়েছে মানে এই নয় যে তুমি মেধাবী নও। এগুলো জীবনের অংশ, ব্যর্থতা নয়। এটা শুধু একটা ফলাফল, তোমার জীবনের দক্ষতার পুরো গল্প নয়। একটু ভেবে দেখো তো, স্টিভ জবস, বিল গেটস, জ্যাক মা, এমনকি বাংলাদেশের অনেক মানুষ, তাদের অনেকেই একসময় ব্যর্থ হয়েছিলেন। জ্যাক মা 2বার এসএসসি পরীক্ষায় ফেল করেন, 30 বার তিনি চাকরিতে ব্যর্থ হন। কেএফসিতে 24 জন আবেদন করেছিল, 23 জনের চাকরি হয়েছিল, কিন্তু জ্যাকমা তার চাকরি হয়নি। এভাবেই অনেকেই পরীক্ষায় ফেল করেছেন, অনেকেই চাকরি পাননি, অনেকে আবার ব্যবসায় অনেক লস খেয়েছেন, কিন্তু তারা থামেননি। তাদের আজকে এ পর্যায়ে আসার, অর্থাৎ তাদের সফলতার একটাই রহস্য, সেটা হলো তারা হাল ছাড়েননি। একদিন তুমিও পারবে, যদি তোমার নিজের উপর বিশ্বাস থাকে। এই রেজাল্ট তোমাকে একটা শিক্ষা দিতে এসেছে, সেটা হচ্ছে ভুলটা কোথায় ছিল। এর পরের বার যেন ভুল না হয়, এর পরের বার কিভাবে ভালো করা যায় এবং নিজে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। তুমি যদি আজ ভেঙে পড়ো, এই ব্যর্থতাই তোমাকে থামিয়ে দিবে। কিন্তু তুমি যদি আজকে উঠে দাঁড়াও, এই ব্যর্থতাই তোমাকে শক্ত করে তুলবে। একটা কথা মনে রেখো, একটা এইচএসসি পরীক্ষার রেজাল্ট জীবন নয়, এটা জীবনের একটা ছোট ধাপ মাত্র। আজ যারা ভালো করেছে তারা হয়তো আগামীতে থেমে যাবে, কিন্তু তুমি যদি পরিশ্রম করতে থাকো, তোমার এই পরিশ্রম একদিন আলো ছড়াবে। তাই কেঁদো না, হতাশ হও না, লোকের কথায় কান দিও না। শুধু তুমি বলো, আমি পারবো, আমি থামবো না, আমিও একদিন নিজের স্বপ্ন পূরণ করব। এইভাবে নিজেকে ঘুরে দাঁড়াতে শেখাও। রেজাল্ট খারাপ হলে শুধু নম্বর কমে না, কমে যায় নিজের মান সম্মান। কারণ লোকে তখন অনেক কথাই বলে। কেউ বলে, এই ছেলে কিছুই করতে পারবে না, লেখাপড়া কোথায় করেছে, শুধু ফোন টিপাটিপি করেছে আর মেয়েদের পিছনে ঘুরেছে। তোমার বাবা মাকে বলবে, এই ছেলের পিছনে অযথা টাকা নষ্ট করেছেন। এমন ভাবে লোকে তোমাকে দেখে হাসবে, মনে হবে তুমি অনেক বড় অপরাধ করেছো। কিন্তু একটা কথা মনে রাখবে, লোকের কথাই কয়লা সোনা হয় না, সোনা কখনো কয়লা হয় না। এত টেনশনের কিছু নাই। রেজাল্ট খারাপ হয়েছে মানে এমন কিছু হয়ে যায়নি যেটার জন্য তুমি পরকাল হারিয়ে ফেলেছো। দুনিয়ার জীবনের এই সমস্ত ছোট বিষয় নিয়ে অত চিন্তা করার কোনো মানেই হয় না। একটা কথা মনে রাখবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে তোমাকে দেখে যারা হাসছে, যেদিন তুমি সফল হবে, তাদের মুখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। শেষ হাসিটা তখন তুমিই হাসবে। আজকের এই অপমানটাকে কষ্ট মনে করো না, তাকে জ্বালানি বানাও এবং এগিয়ে যাও নিজের পথে।